হবে না, তাড়াতাড়ি আসো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি তো ভীষণ খুশি, এখন ঘুরতে এসেছি, বুঝতে পারছো ঘোরার মুডে রয়েছি পুরোপুরি একেবারে। শুধু আমি একা না, সবাই মানে পরমের বাবা, আমার বোনও আমাদের সঙ্গে ঘুরছে, মানে বোনও, সবাই খুব খুশি। তো এখন যাচ্ছি আমার বোনের মামার বাড়ি, মানে আমার মামির বাপের বাড়ি, আমার মামার শ্বশুর বাড়ি। তো সেই যাওয়ার পথে রাস্তার ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ তো আমরা গ্রামের রাস্তার ভেতর দিয়ে এলাম, এবারে ধরেছি নদীর রাস্তা, নদীর ধারের রাস্তা, নদীর ধার ধরে ধরে এবার আমরা যাব। তো এর মধ্যে বাড়ি থেকে আসার সময় বরমশের সঙ্গে আমার সঙ্গে একটু ঝামেলা মতো হয়েছে, তার জন্য আমার মুখটা একটু ভার ভার মতো, তোমরা দেখছো, বুঝতেই পারছো। গান শুনতে শুনতে যাচ্ছি, কানে একটু হেডফোন লাগানো রয়েছে। আর আমাদের সঙ্গে আরও একটা দিদাও যাচ্ছে। তো দিদার বাড়ি ওখানেই, মানে আমরা যেখানে যাচ্ছি ওখানেই। তো কোনো সঙ্গী পাচ্ছিল না, তাই আমাদের সঙ্গে যাচ্ছে আর কি। আসার সময় অবশ্য আমরা একাই ফিরবো, দিদা যা শুধু যাওয়ার সময় আমাদের সঙ্গে যাচ্ছে। আর ওই পাড়টায় দেখছো, ওই পাড়টা একটা নদীর ঘাট রয়েছে, নৌকাও আসছে। ওই ঘাটে আবার বোট ধরে। তো যাই হোক, ওই ঘাটটাকে কি ঝাউখালি ঘাট না কি বলে, আমি অত ভালো জানি না, তবে শুনলাম আর কি। নদীতে এখন ভাটা যাচ্ছে, জোয়ার উঠছে সবে। এই নদীর ধারে রাস্তা ধরে যেতে যেতে বেশ ভালোও লাগছে। নদীর ধারে নদীর ভিউটাও বেশ খুব সুন্দর লাগছে। আর আজকে তো আমরা ওখানে যাচ্ছি, কিন্তু কালকের গিয়ে না আমরা নদীর মাঝখানে একটা চর মতো আছে, নদীর দ্বীপ মতো, তো সেখানে যাব, সেখানে গিয়ে ভিডিও বানাবো। সেখানে আবার জোয়ারের সময় পুরো ডুবে যায়, আর ভাটা হলে পুরো চরটাই জেগে যায়, এক সাইড ধরে অল্প করে সরু করে জল যায়। কালকে সেই জায়গাতে যাব, তো কালকের ভিডিওটা অবশ্যই চোখ রেখো, দেখতে পাবে। মামার বাড়ি চলে এলাম, এসে একটু মাঠের দিকে ঘুরতে বেরিয়েছি। তো এখানে এসে তো বরমশাইয়ের মন তো পুরো ভালো হয়ে গেছে, রাগ কোথায় উধাও হয়ে গেছে জানি না, রাগ পুরোপুরি উধাও একেবারে। আমার উপরে বাবু একটু রেগে রেগে ছিল, লেটে বেরিয়েছি বলে রাগটা হয়েছিল, লেটে বেরিয়েছি তাই। তো আমি লেটে বেরোইনি, গাড়ি লেটে এসছে, কিন্তু ও সেটাকে বোঝেনি, সেটা উল্টে বুঝে নিয়েছে যে আমি লেটে বেরিয়েছি, ব্যাস আমার উপর রাগ দেখানো শুরু করে দিয়েছে। তো দু এক কথায় ঝামেলা হয়েছিল, কিন্তু সেটা এখন মোটামুটি মিটেই গেছে। তো আমাদের গন্ডগোল বেশিক্ষণ থাকে না, সেটা বোনও জানে যে এক্ষুনি গন্ডগোল হয়, এক্ষুনি ঠিক হয়ে যায়। তোমার যে কিসের রাগ হলো আমি বুঝে পেলাম। আমার কোথায় মাথা গরম হয়ে যায়, কোথাও বেরোতে গেলে না, আমি কিছু করেছি? আমার সত্যি আর বিশাল, আমার মাথা আমার উপর রাগ দেখাচ্ছে, আমি কিছু করেছি? ঘুরতে আমাকে বলে দাও যে কটা ঘুরতে হবে, যদি বল 9টা, 9:30 ঠিক আছে। সেটা যদি 9টা থেকে 12টা হয় না, মাথা পুরো, তোর মাথা পুরো চাটনি পেকে গেছে, বুঝতেই পেরেছো তোমরা। তো যাই হোক, এই যে এখন আমাদের ধানের গাদা উঠছে, ধান উঠছে, তো কাজ চলছে বাড়িতে, আমরা সেই অবস্থাতেই চলে এলাম। আসলে বরমশাইয়ের ছুটি থাকে না, ছুটি ছিল, তো অনেক দিন ধরে আসা হয় না, বহুবার আসবো বলে ঠিক করেছি, কিন্তু আসা হয় না, তাই জন্য ঘুরেই যাই একেবারে, সেইভাবে চলে এসেছি। আর আমার বোন তো ক্যামেরা দেখলেই হাই করে, তো ওই যে করলো, তোমাদেরকে হাই বলে দিল। আমরা এসে দুটো খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, হাটে যাব। আজ নাকি খুব বড় হাট হয় এখানে, তো সেই উদ্দেশ্যে বেরোলাম। তো দিদা বললো যা গিয়ে একটু দেখে আয়, ঘুরে আয়। তো আমরা চলে এসেছি খেয়াঘাটে, খেয়াটা পার হয়ে আবার ওপারে হাট। তো প্রচুর লোকজন হাটে গেছিলো, দেখতেই পাচ্ছ, হাট দিয়ে সব ফিরছে, এখন সন্ধে হতে যায় পুরোপুরি। তো এখন নাকি রাত্রি 8টা পর্যন্ত এখানে হাট হবে, বিশাল বড় হাট শুনলাম। এখানে কেমন সিস্টেম জানো তো, এই যে সপ্তাহে একবার করে হাট হবে, এই হাট দিয়ে সবাই বাজার করে নেবে, এক সপ্তাহের বাজার, তারপরে আবার এক সপ্তাহ পরে বাজার করবে। এখানে এসে পুরোনো দিনে ফিরে গেছি যেন মনে হচ্ছে, বহু বছর আগে এগিয়ে এসেছি। সত্যি সেই সব আগের দিনগুলোকে না খুব মিস করি, ভীষণ মিস করি। একবার দেখো কত বড়, দাদু নিয়ে যাচ্ছে, আসো আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। ও দাদু, কোন দিকে যাবো? হ্যাঁ হ্যাঁ, ভগবান দিন দিলেও তোমার সঙ্গে ঘুরতে পারবো কিনা সেটাও আমি এখন বলতে পারছি না, এটাই অনেক ভাগ্য, তোমার সঙ্গে ঘুরতে পারছি। হ্যাঁ দাঁড়াও, দাদু কোথাতে নিয়ে যাচ্ছে সেখান দিয়ে যাবো।
দাদু বলো তো আমার সঙ্গে এসো। হ্যাঁ বলো আমার সঙ্গে এসো। লেবু নাকি 5টা 30। এই দেখো এত বড় লেবু বলা 5টা 30। তুই দেখো সে আবার কোথায় দাঁড়িয়ে গেছে। কই ওই যে গুলিয়ে ফেললে হবে না, দাদু বলেছে গুলিয়ে ফেললে হবে না, তাড়াতাড়ি আসো। ওই তো কিছু করার নেই, দাদু যাচ্ছে যেতে হবে। বাবা মাথার যাবো কোন দিকে। সন্ধে হয়ে গেছে আর আমরা হাট সেরে এইবার বাড়ি ফিরছি। হাটে বেশ অনেকক্ষণই ঘুরলাম, কিছু কিনলাম বলতে শুধু লেবু কিনেছি একটু, আর পানি ফল বোন খাবে বললো, পানি ফল নেওয়া হয়েছে, আর একটু মিষ্টি নেওয়া হয়েছে। আসার সময় তো দাদুর বাড়ি মিষ্টি আনা হয়নি, রাস্তায় মিষ্টির দোকান পড়েনি, তাই এখান থেকেই নিয়ে নিলাম। আর দেখো খেয়া ভর্তি লোক, সারা গ্রামের লোকজন এসেছিলো এই হাটে। আর এত লোক দেখো, বোটটা যেন মনে হচ্ছে ডুবে ডুবে যাবে। ছোট ছোট বোট তো দেখতে যেন সেরকমই লাগছে, কিন্তু ডুববে না, ভয় নেই। তাতেও 2টো করে খেয়া দিচ্ছে, একটা খেয়া ওপারে না যেতে যেতে আর একটা খেয়া দিয়ে দিচ্ছে। হাটবার তো তাই এতটা ভিড়, তবে সপ্তাহের প্রত্যেকটা দিনই 2টো করেই খেয়া দেয় এখানে। আমাদের ওখানকার মতো না যে একটা খেয়া 1 ঘন্টা পরে আসবে, এরকম ব্যাপার নয়। আজকের বেশ ভালোই ঠান্ডা পড়েছে, আর ঘরে এসে সেই পানি ফলগুলো নিয়ে বসে গেছি খাবো বলে। তো খেতে বসে দেখছি অর্ধেক পানি ফল পচা। এই কারণের জন্য আমার আবার পানি ফল খেতে ইচ্ছে হয় না। আরও একটা কারণ অবশ্য আছে, ওই যে পানি ফল ছাড়িয়ে খেতে হয়, আমার যেন বিরক্তি লাগে। তো বরমশাই ছাড়িয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। আর বাচ্চারা তো আমাদের সঙ্গে হাটে যায়নি, ঘরে খেলা করছিল। এই যে পৃথ্বী আর ও দুজনে একদম পুরো কি বলবো মানিক জোড়। তো তারা দুজন খেলা করছিল ঘরে। এই দেখো না, এখন ডন দেওয়া হচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো আজকের মতো সবাইকে টাটা।